श्री राम। जिनकी पद सेवा करे महालक्ष्मी दिन रात, गुरु के चरण दबा रहे सो विनम्र श्रीनाथ। धन्य ये पद ये রাম, তুমি এখানে কি করছো রাম? আমার গুরুদেবের সেবা করছি আমি। ঠিক আছে রাম, ঠিক আছে, যাও গিয়ে বিশ্রাম করো। গুরুদেব, আপনার সেবা করতে আমাকে বাধা দেবেন না। আমি যখন আপনাকে সেবা করি তখন আমি সেই আনন্দ পাই যা আমি আমার পিতাকে করলে পাই। রাম, মহারাজ দশরথের কথা মনে পড়ছে? যখন ওনার কথা আমার মনে পড়ে তখন আপনার মধ্যে আমি আমার পিতাকে দেখতে পাই গুরুদেব। গুরুকুলে যখন ভ্রাতাদের মন গৃহের জন্য ব্যাকুল হয়ে ওঠে তখন তিনজন ভ্রাতা আমারই শরণাপন্ন হয়। আমি তো এখনো অনেক ছোট গুরুদেব, কিন্তু তিনজন ভ্রাতাকে আগলে রাখতে রাখতে আমার মনে হয় আমিও বড় হয়ে গেছি। রাম, এই পৃথিবী লোকে যারাই জন্মগ্রহণ করে সে একটা নিশ্চিত কাজ করবার জন্যই জন্ম নেয়। তুমিও একটা নিশ্চিত কার্য করবার জন্যই জন্ম নিয়েছ, আর আমিও একটা নিশ্চিত কার্য করবার জন্যই জন্ম নিয়েছি। গুরুদেব, আপনি কোন কর্মের জন্য জন্ম নিয়েছেন? তোমাকে শিক্ষা দেবার জন্য, তোমার রূপান্তর একজন আদর্শ মনুষ্যতে পরিবর্তন করবার জন্য, তোমাকে সর্বগুণ সম্পন্ন বানানোর জন্য। মনুষ্যের মর্যাদায় থাকা সত্ত্বেও মনুষ্যের মর্যাদা পুরুষোত্তমে পরিবর্তিত করা যায়, এটাই বলবার জন্য। কল্যাণ হোক। चुन चुन सुंदर सुमन सजाए, गुरु माँ की सेवा में लाए। नाम सरस सुंदर सुख मोल, क्या उनकी तुलना में। গুরু মাতা, আপনার পুজোর জন্য ফুল নিয়ে এসেছি, আর উপবাস শেষ হওয়ার পর খাওয়ার জন্য ফলও। এ কি গুরুমা, আপনার চোখে জল? আমাদের কোনো কথা আপনাকে কষ্ট দিয়েছে গুরুমা? যদি তাই হয় তাহলে আমাদের শাস্তি দিন গুরুমা। তোমরা কষ্ট কেন দেবে পুত্র? তোমরা তো কষ্ট দূর করো। তাহলে গুরুমাতা আপনার চোখে জল কেন? আসলে আমার চিন্তা হচ্ছিল যে এবার তোমাদের শিক্ষা শেষ হবে, আর তোমরা চারজন এই গুরুকুল ছেড়ে তোমাদের রাজভবনে যাবে, আমার থেকে দূরে। তখন আমি তোমাদেরকে দেখতেও পাবো না, তোমাদের মুখে গুরুমাতা গুরুমাতা ডাকও শুনতে পাবো না।
ব্যাস, এই চিন্তা মনে আসতেই মন ব্যাকুল হয়ে উঠল। তখন আমার তোমাদের গুরুদেবের একটা পাঠ মনে পড়ল। এই পৃথিবীতে আমাদের একে অপরের সাথে দেখা হয় শুধু শুধু বিচ্ছেদের জন্যই। যাও, তোমাদের শিক্ষার অন্তিম চরণ পূর্ণ করো। আমায় কোনো কষ্ট দিও না, কোনো কষ্ট দিও না। अब अति शीघ्र समाप्त, राम लखन के फिर कहाँ दर्शन होंगे प्राप्त। মহারাজ, আমাদের সংযম, আমাদের ধৈর্য আর আমাদের সাথ দিচ্ছে না। এবার শুধু সন্তানদের প্রতীক্ষা করে জীবন কাটানোটা খুব কঠিন হয়ে পড়ছে। মনে হচ্ছে যে আমরা যেন প্রাণহীন হয়ে বেঁচে আছি। সুমিত্রা, আমাদের সন্তানেরা শীঘ্রই ফিরে আসবে। আমাদের পুত্ররা গুরুকুল থেকে ফিরে আসছে। হ্যাঁ, তাদের শিক্ষা এখন অন্তিম পর্যায়ে পৌঁছেছে। শুনেছো তুমি সুমিত্রা? শুনেছো তুমি? আমাদের ছোট্ট সোনারা ফিরছে। আমাদের ছোট্ট সোনা। ছোট? ওরা চারজন এখন যুবক হয়ে গেছে। যুবক? কিন্তু কিন্তু আমরা ওদের চিনব কি করে? যখন ওরা ফিরবে তখন রাজমহলে প্রতিদিন উৎসব পালন হবে মহারাজ। অবশ্যই মহারানী কৌশল্যা, অবশ্যই। কিন্তু ততদিন আমাদের এক যোগীর মতো আত্মসংযম দেখাতে হবে। দাদা, আমাদের গুরুকুলের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। আমরা অযোধ্যা কবে ফিরব? অনেক বছর আমরা এখানে কাটালাম। হ্যাঁ, যখন এসেছিলাম তখন ছোট ছিলাম আমরা। আমাদের মাতা পিতার কাছে আমরা এখনো অনেক ছোট। আমি তো বাড়িতে গিয়েই মায়েদের গান শোনাতে বলবো, আর যতক্ষণ না গান শোনাবেন আমি ঘুমাবোই না। আর পিতা? পিতাকে দিয়ে তুমি কি করাবে? আমি তো ওনার কোলে মাথা রেখে ঘুমাবো। তাই নাকি শত্রুঘ্ন? সমস্ত ভালোবাসা তুমিই একা নেবে? আমরাও কিছু পাবো না? হ্যাঁ, আমাদের মায়েরা তো আমাদের জন্য কত বছর ধরে প্রতীক্ষা করে রয়েছেন, তাই না? ওনারা যখন জানতে পারবেন যে আমরা গুরুকুল থেকে এবার ফিরে যাচ্ছি, তখন অযোধ্যার রাজভবন তো উৎসব মুখরিত হয়ে উঠবে। মহারাজ, দাসীরা এক্ষুনি সংবাদ পাঠিয়েছে যে গুরুকুল থেকে ঋষিকুমার এসেছেন। প্রণাম। গুরুদেব মহর্ষি বশিষ্ঠ মহারানীদের আশীর্বাদ জানিয়েছেন। গুরুদেব শুধু আশীর্বাদ দিয়েছেন? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন ওদের পাঠায়নি? ওদের শিক্ষা তো পূর্ণ হয়ে গেছে। মহারাজ, আপনি হাসছেন? তোমরা তিনজন কত উতলা হয়ে উঠেছ। পুরুষেরা শুধু তো হাসতেই থাকে স্ত্রীদের ওপর। আগে মা হয়ে দেখুন, তারপর আপনি বুঝবেন যে সন্তানকে জন্ম দেয় সেই সন্তান যখন দূরে থাকে তাহলে কতটা কষ্ট হয়। এখানে তো আমাদের সন্তানরা বহু বছর ধরে আমাদের থেকে দূরে রয়েছে। জানি সুমিত্রা, খুব ভালো করে জানি। আমার মনের অবস্থা তোমাদের তিনজনের থেকে আলাদা কিছু নয়। আমিও আমার পুত্রদের দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছি। সেসব ঠিক আছে মহারাজ, আগে এটা বলুন যে ঋষিকুমার এখানে কেন এসেছেন? দেবী, মহর্ষি এই বার্তা দিতে বলেছেন যে রাজকুমারদের শিক্ষা সমাপ্ত হয়েছে। তাহলে ওদের অযোধ্যা কেন পাঠালেন না গুরুদেব? কৌশল্যা, এখনো রাজকুমারদের সমাবর্তন বাকি রয়েছে।
সমাবর্তনের পরেই ওরা অযোধ্যায় ফিরতে পারবে। সেই কারণেই গুরুদেব ওদের জন্য রাজবস্ত্র পাঠাতে বলেছেন। তাহলে বিলম্ব কেন করছেন মহারাজ? রাজকুমারদের রাজবস্ত্র যথাশীঘ্র সম্ভব পাঠিয়ে দিন, যাতে আমাদের পুত্ররা শীঘ্রই অযোধ্যায় ফিরে আসে। অবশ্যই মহারানী, অবশ্যই। जय श्री राम। जय श्री राम। শিষ্যগণ, আজ গুরুকুলে তোমাদের সবার অন্তিম দিন। আজকের পরে তোমরা সবাই নিজের নিজের গৃহে গিয়ে জীবনের প্রবাহে নিজেকে মিলিয়ে দেবে। গুরুকুলে এতদিন তোমরা যে শিক্ষা গ্রহণ করেছ, তার প্রয়োগ, তার উপযোগ সব জীবন ধারণের জন্য করবে। এটা শুধু আমার আশাই নয়, পূর্ণ বিশ্বাসও বটে। তোমাদের সবাইকে 3 ঋণ থেকে মুক্ত হতে হবে: দেব ঋণ, পিতৃঋণ আর গুরু ঋণ। পরম পিতা পরমেশ্বর ঈশ্বরের আরাধনা করে তোমরা দেব ঋণ থেকে মুক্ত হয়ে যাবে। নিজের মাতা পিতার আজ্ঞা পালন করে তোমরা পিতৃঋণ থেকে মুক্ত হয়ে যাবে। সত্য, ন্যায়, সদাচার আর সুবিচার, এই চতুর্সূত্রের সাহায্য নিয়ে যখন সমাজকে নির্ভয় করবে, তখন গুরু ঋণ থেকেও মুক্ত হয়ে যাবে। আর এটাই আমার গুরু দক্ষিণা হবে। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवा महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। কল্যাণ হোক। রাম, তোমাদের অযোধ্যায় নিয়ে যাবার জন্য মহারাজ দশরথের আমাত্য সুমন্ত্র এসেছে। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক। প্রণাম আপনাকে। মহর্ষি, যদি আপনি আজ্ঞা করেন তাহলে আমি রাজকুমারদের রাজকীয় বস্ত্র পরিয়ে অযোধ্যা নিয়ে যেতে পারি। আজ্ঞা দিলাম সুমন্ত্র। যাও রাম। গুরুদেব, আপনার চরণে বসে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি। আপনার জ্ঞান, বিদ্যা আর তপস্যার প্রভাবে আমরা সবাই ধন্য হয়েছি। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। राम हमारे
রাম, এমন কার্য করো যাতে তোমার কীর্তি আলোক স্তম্ভ হয়ে মানুষকে পথ দেখাতে পারে। কল্যাণ হোক। কল্যাণ হোক। তোমরা চলে যাচ্ছ আমাকে ছেড়ে, তাহলে যাও। আমার কাছে কেন এসেছো? আমার মমতার পরীক্ষা নিও না, যাও। যাওয়ার জন্য অনুমতি চাইতে এসেছো? তোমাদের গুরুদেব তো অনুমতি দিয়ে দিয়েছেন। উনি তো হয়তো এটাও বলেছেন যে এখন তোমাদের শিক্ষা পূর্ণ হয়েছে আর তোমরা তোমাদের মহলে ফিরে যেতে পারো। আমার কতটা কষ্ট হবে সেটা উনি একবারও ভাবলেন না। দেবী, রাম, তোমার গুরুদেবের পাথরের হৃদয়, কঠোর, কিন্তু তোমার গুরুমাতা কঠোর নয়। আমরা আপনার মনের পরিস্থিতি সবই বুঝতে পারছি গুরুমাতা। আপনার জন্যই এই গুরুকুল বিদ্যার্থীদের কাছে নিজের গৃহ মনে হয়। আপনার জন্যই আমাদের কখনোই এটা মনে হয়নি যে আমরা মায়েদের থেকে দূরে রয়েছি। যখনই আমাদের মায়েদের কথা মনে পড়েছে সেই সময় আমরা আপনার কাছে এসেছি গুরুমাতা। আমরা আপনার কাছে আমাদের তিনজন মাতার ভালোবাসা আর মমতা সবকিছুই পেয়েছি। আমাদের মাতারা আমাদের জন্ম দিয়েছিলেন, কিন্তু সংস্কার আমাদের আপনি দিয়েছেন। আমরা সবাই এখানে আসার পরে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আর আপনি তো আমাদের এটা শিখিয়েছেন গুরুমাতা যে কর্মঠ হও, কিন্তু কখনো কঠোর হয়েও না। আপনি তো আমাদের এই শিক্ষাই সর্বদা দিয়ে এসেছেন গুরুমাতা। প্রখর রোদে কাজ করার পরে এই রাম আপনার মমতার ছায়াতেই তো বিশ্রাম নিয়েছে। সেটা আমি কি করে ভুলে যাব মাতা? আপনিও তো আমাদের কাছে আরেক মাতা। আর আমাদের গুরুদেবের বিদ্যার্থী এই পৃথিবীতে সর্বত্রই ছড়িয়ে রয়েছে, যারা আজও আপনার মমতাকে ফিরে পেতে চায় মাতা। গুরুদেব আমাদের শিক্ষা দিয়েছেন যে আবেগের থেকে অধিক কর্তব্যই শ্রেষ্ঠ। তাই আমরা আমাদের কর্তব্য পালন করতে যাচ্ছি। আমাদের আশীর্বাদ দেবেন না মাতা? রাম, আমার আশীর্বাদ তো সর্বদা তোমাদের সাথে আছে। যাও, আমি তোমায় আর তোমার ভাইদের আমার মমতার বন্ধনে বেঁধে রাখতে চাই না, কারণ এই পৃথিবীতে তোমাদের মতো বীর পুরুষের আবশ্যকতা আছে। যাও, তোমাদের কর্তব্য পালন করো। যাও। छलक रहा
যখন আমি এই গুরুকুলে এসেছিলাম তখন আপনারাই আমাদের স্বাগত জানিয়েছিলেন, আর আজকে যখন আমরা বিদায় নিচ্ছি তখন আপনারা কি আমাদের যেতে দেবেন না? আপনারা আমায় অনেক স্নেহ দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমাকে তো যেতেই হবে। দয়া করে আমায় আজ্ঞা দিন। राम है जग में अन्योतम, कोई राम के जैसा और ना होना। राजीव लोट स्नेहिल कोमल, पावन सुंदर सरस सलोना। राम से निधि आंचल में जो आए, राम से निधि आंचल में जो आए, तो चाहे कौन सा निधि को। राम बिछो की बेला पर नहीं रुके, मात का रोना, मात का मन तू वैसे ही भावुक पत्थर को भी आ जाए रोना। जय श्री राम।